আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন উইথ অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আপনারা কম্পিউটার মনিটরে একটা বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন। এই বিজনেস কার্ডটা আমি একটা মার্কেট প্লেস থেকে কালেকশন করেছি। বিজনেস কার্ডের দুইটা অংশ থাকে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। আমরা আজকে বিজনেস কার্ডের বিভিন্ন সাইজ দেখব, বিজনেস কার্ডের সাইজ এবং মার্কেট প্লেসে কীভাবে বিজনেস কার্ডগুলো আপলোড করা হয়েছে সেই সম্পর্কেও দেখতে পাবো। চলুন আমরা মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেস থেকে কিছু বিজনেস কার্ড দেখি। আমাদের মার্কেট প্লেসের অন্যতম একটি মার্কেট প্লেস হচ্ছে freepik.com। freepik.com বাদেও আরও মার্কেট প্লেস আছে, graphicreaper.net, তাছাড়া অ্যাডোবি স্টক, শাটার স্টক, অন্যান্য যে ওগুলো আছে। আমরা graphicreaper.net-এর একটা বিজনেস কার্ড দেখাবো আজকে, খুঁজে বের করেছি। সেই বিজনেস কার্ডটা ডেভিড দিদার নামের, এবং ওই একজন গ্রাফিক্স ডিজাইনার এই জেনারেশন করেছে। এটা $5 এবং এটার 12টা সেল হয়েছে। 5, 12, $60, $60 পর্যন্ত এটা সেল হয়েছে। সে একটা ডিজাইন তৈরি করেছে এবং সেই ডিজাইনের 5টা কালার দিয়েছে। এই ডিজাইনটা অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপে সে ডিজাইনটা তৈরি করেছে। আমরা আমাদের কাজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। আসলে সব কাজই একই বিষয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজটা করা যাবে, অ্যাডোবি ফটোশপে সেই কাজটা করা যাবে। জাস্ট কপি করে নিয়ে গিয়ে অ্যাডোবি ফটোশপের কোনো ফাইলে দিয়ে দেওয়া, অ্যাডোবি ইনডিজাইনের কোনো একটা ফাইলে দিয়ে দেওয়া। তার মানে আসলে ডিজাইনটা তৈরি করাই হচ্ছে মূল বিষয়। কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেটা কোনো মূল বিষয় নয়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরই ব্যবহার করব। graphicreaper.net থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কপি করে আমাদের কাজটা সম্পন্ন করব। গ্রাফিক্স একটা বিষয় হচ্ছে, গ্রাফিক্স বিজনেস কার্ডের ক্ষেত্রে একটা মাপ আছে। সেই মাপটা 3.5x2 ইঞ্চি। সাধারণত 3.5 ইঞ্চি ওয়েট থাকে, 2 ইঞ্চি হাইট থাকে। তাছাড়া এই পার্সন যে অনেক ধরনের কালার দিয়েছে, সেই কালারের বিষয় আছে। 3.5x2 ইঞ্চি সাইজ দিয়েছে, 0.25 ব্রিড দিয়েছে, প্রিন্ট রেডি 300 DPI এবং CMYK দিয়েছে। CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ডিপ ব্ল্যাক, এবং RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমরা জানি রেড, গ্রিন, ব্লু হচ্ছে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার হয় এবং CMYK হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। CMYK আমরা যখন দিব তখন আমরা 300 DPI সিলেক্ট করব, যাতে প্রিন্ট কোয়ালিটিটা সবচেয়ে বেস্ট হয়। আমরা ফ্রি ফন্টও ব্যবহার করি। ফ্রি ফন্ট ব্যবহার করব। সাধারণত পেইড ফন্ট ব্যবহার করলে এখানে এই মার্কেট প্লেসে কাজটা অ্যাকসেপ্ট হবে না। আমরা যে 300 DPI সিলেক্ট করে আমরা একটা ফাইল নিব এবং সেখানে বিভিন্ন ধরনের কালার নিতে পারি। এখানে আরেকটা অপশন আছে ব্লিড বিষয়টা কি? ব্লিড হচ্ছে এমন একটা বিষয়, যে কোনো একটা বিজনেস কার্ড বা যে কোনো এমন কিছু বিষয় যা একটা পেজে একের অধিক পরিমাণ প্রিন্ট হয়। আমরা জানি প্রিন্ট করার পর সেটা কাটতে হয়। কাটার জন্য একটা জায়গা প্রয়োজন, স্পেস প্রয়োজন। কারণ কাটতে গিয়ে যদি আমার ডিজাইন বাদ পড়ে যায় তাহলে সেই ডিজাইনের কোনো আসলে মূল্য থাকলো না। সেই কারণে আমাদের একটা ব্লিড রাখতে হয়। বিজনেস কার্ডের ক্ষেত্রে 0.25 ইঞ্চি পরিমাণ ব্লিড খুবই জরুরি। আমরা যখন কোনো একটা আর্টবোর্ড নিব, সেই আর্টবোর্ডে একই সাথে আমরা ব্লিড সহ নিয়ে নিব। 0.25 ইঞ্চি ব্লিড আমরা নিয়ে নিব। চলুন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরের ফাইল থেকে নিউতে যাই। ফাইল থেকে নিউতে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। সেই অপশনগুলোর মধ্যে আমরা এখন ব্লিডটা দেখব। সেই সাথে আমরা জানি যে অ্যাডোবি আমাদের যে বিজনেস কার্ড, সেই বিজনেস কার্ডের ওয়েট হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমি প্রথমে এটার নাম দিলাম বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড নাম দিলাম। বিজনেস কার্ড নাম দেওয়ার পর আমাদের পিক্সেল থেকে আমি সেটাকে ইঞ্চিতে পরিণত করলাম। ইঞ্চিতে গিয়ে ওয়েট দিয়ে দিলাম 3.5 অ্যান্ড হাইট দিয়ে দিলাম 2। ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে দিয়ে দিলাম, পোর্ট্রেট মোডে আছে, কারণ আমরা বিজনেস কার্ডটা নর্মালি ওভাবেই ডিজাইন করি। আর্টবোর্ডের সংখ্যা 2টা করে দিলাম, কারণ আমাদের 2টা আর্টবোর্ড দরকার। বিজনেস কার্ডের একটা অংশ থাকে ফ্রন্ট, আরেকটা অংশ থাকে ব্যাক।
দেখুন এখানে ফ্রন্ট একটা পার্ট ডেভিড দিদার লেখা এবং ব্যাক পার্টে জাস্ট একটা ওয়েবসাইটের ঠিকানা এবং তার লোগোটা দিয়ে দেওয়া আছে। সুতরাং আমাদের ডিজাইনেও দুটা পার্ট থাকবে, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, সেই জন্য আমি দুইটা আর্টবোর্ড দিয়ে দিলাম। আর্টবোর্ডের সংখ্যা হলো 2। এখন আসলো ব্লিডের বিষয়টা। তাহলে ব্লিডের বিষয়টা তো আগেই বললাম যে ব্লিড আসলে একটা ডিজাইনের চারপাশে নির্দিষ্ট অংশ খালি রাখার জন্য ব্যবহার হয়। খালি রাখার প্রয়োজনীয়তা আছে, যেমন বিজনেস কার্ডটা যখন একটা পেজে ধরলাম 10টা বিজনেস কার্ড প্রিন্ট হচ্ছে, যখন প্রিন্টার দিয়ে বা কোনো একটা প্রিন্টিং মেশিনে প্রিন্ট হচ্ছে, তখন আমাদেরকে প্রতিটা বিজনেস কার্ডে কাটতে হচ্ছে, যা মেশিনে কাটে। নর্মালি মেশিনে কাটার সময় কিছু অংশ কেটে বাদ পড়ে যায়, যাতে আমার কোনো ডিজাইন বাদ না পড়ে, তার জন্য আমি ব্লিডটা নিব। কিন্তু এইখানে যে আমি ব্লিড নিব, সেই ব্লিডটা নিব 0.125। আমার আসলে টোটাল ব্লিড থাকবে 0.25, কিন্তু আমি আর্টবোর্ড নেওয়ার সময় যে ব্লিডটা নিব সেটা হবে 0.125। কেন 0.125 নিব? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করব সেখানে যে ফন্টগুলো থাকবে, যে লোগোগুলো থাকবে, সেই লোগোগুলো ফন্টগুলো সাধারণত 0.25-এর ভিতরে থাকবে। আবার 0.125-এর বাইরের অংশ থাকবে, যেটা কেটে একদমই বাদ পড়ে যাবে। সুতরাং আমি 0.25-কে দুইটা অংশে ভাগ করব। সেই দুইটা অংশে ভাগ করার জন্য আমি 0.125 এখন নিব এবং 0.125 শেষে নিব। কারণ 0.25-এর অর্ধেক হচ্ছে 0.125। এইখানে ব্লিডের ক্ষেত্রে টপ, বটম, লেফট, রাইট এই অংশ আছে। এখানে প্রতি ক্ষেত্রে 0.125 আছে এবং সিএমওয়াইকে কালার হাই রেজুলেশন। আমি ক্রিয়েটে ক্লিক করলেই এটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল। আমরা যখন নতুন ফাইল ক্রিয়েট করব তখন দেখব যে আমাদের ফাইলে ফ্রন্ট এবং ব্যাক পার্ট আছে। তাছাড়া ফ্রি পিক থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারি, সেই ডিজাইনগুলো আমরা কপি করতে পারি। আমাদের প্রথম অবস্থায় কপি ডিজাইন শিখতে হবে। কপি করা, অন্যের কাজকে যদি সুন্দরভাবে কপি করা যায় তখন নিচে থেকে যে কোনো একটা আইডিয়া জেনারেট হয়ে যায় এবং সেই আইডিয়াকেও আমরা চাইলে নতুন নিজের কোনো একটা ইউনিক আইডিয়া জেনারেট করে ডিজাইনটা সম্পন্ন করতে পারি। সুতরাং সবার আগে অন্যের ডিজাইনগুলো দেখতে হবে, কারা কীভাবে ডিজাইনগুলো তৈরি করছে, এবং চেষ্টা করতে হবে সেই ডিজাইনগুলো কপি করে নিজের মতো কোনো একটা ডিজাইন তৈরি করা। আজকে আমরা ডেভিড দিদারের এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কপি করার চেষ্টা করব। সে কী করেছে, এখান থেকে কপি ইমেজ করব এবং ইলাস্ট্রেটরে গিয়ে আমরা পেস্ট করে দেব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের দুইটা আর্টবোর্ড জেনারেট হয়ে গেছে এবং 0.125 পরিমাণ ব্লিড চলে আসছে। এখন 0.125 ব্লিডকে আমাদেরকে 0.25 ব্লিডে পরিণত করতে হবে এবং এই যে ডিজাইনটা আমরা অলরেডি কপি করেছি সেই ডিজাইনে যে কোনো একটা কালার দিয়ে আমরা আমাদের মতো একটা ডিজাইন তৈরি করবো। এক্স্যাক্টলি ওটা কপি করবো না, আমাদের নিজেদের মতো একটা ডিজাইন তৈরি করব। এখানে আমি এটাকে সেভ করলাম, বিজনেস কার্ড .ai দিয়ে সেভ করলাম। আর ইলাস্ট্রেটর ফাইলের এক্সটেনশন হচ্ছে .ai। আমাদের আর্টবোর্ডটা পাশাপাশি আছে, আমরা চাচ্ছি আর্টবোর্ডটা উপরে নিচে থাকুক। উপরে নিচে যদি আর্টবোর্ডটা পরিণত করতে চাই, আমাদের একটা টুল আছে পাশে, আর্টবোর্ড টুল। আমরা চাইলে আর্টবোর্ড টুল ব্যবহার করতে পারি। আর্টবোর্ড টুল ব্যবহার করে আর্টবোর্ডটাকে উপরে থেকে নিচের দিকে নিয়ে আসতে পারি। উপরে নিচে আনলে আমাদের কাজের একটু সুবিধা হবে, কারণ ফ্রন্ট পার্ট একদিকে, ব্যাক পার্ট একদিকে। সুতরাং আর্টবোর্ড টুলে গেলাম, নিচ থেকে হ্যান্ড টুলের উপরে হচ্ছে, উপরের টুলটা হলো আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে গিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে ড্রপ করলাম। ড্রপ করার পরে দেখা যাচ্ছে আমার আর্টবোর্ডটা নিচে চলে আসলো। এই আর্টবোর্ডটা একটু সমান হয়নি, একটু সমান করে নিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট আমার সুবিধা মতো আমি একটু এটাকে সমান করে নেব। সমান করে নেওয়ার পর আমার যে ডিজাইনটা আমি কপি করে নিয়ে এসেছি সেটা এটার পাশে রাখবো এবং এখানে প্রথম পেজটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজটা হচ্ছে ব্যাক পেজ। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আমরা ডিজাইন তৈরি করব। ডেভিড দিদারে যে অংশটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছি যে উনি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়েছে এবং 0.25 ব্লিড নিয়েছে, কিন্তু আমরা তো ব্লিড নিয়েছি 0.125, তাহলে আমাদেরকে 0.25 নিতে হবে। এখন আপনার কথা হতে পারে যে আপনি একসাথে 0.25 কেন নিয়ে নেননি? আমি একসাথে 0.25 এই জন্য নিয়ে নিই নাই যে যাতে আমার 0.25-কে দুইটা ভাগে আমি
নিতে পারি, 0.125 একটা অংশে নিতে পারি, আবার 0.125 একটা অংশ নিতে পারি। আমি সম্পূর্ণ অংশটাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সিলেক্ট করলাম। কেন করলাম? কারণ আমি ভিতরের দিকে 0.125 পরিমাণ অন্য একটা প্রিন্ট এরিয়া নিব, অন্য একটা মার্জিন নিব। সেই মার্জিনটার জন্য আমি একটা অফসেট পাথ নিব। এখন আমার অফসেট পাথের দূরত্ব হবে -0.25। কারণ কি, আমি সম্পূর্ণ এরিয়াটাকেই নিয়েছি, তাহলে -0.25 ইঞ্চি পরিমাণ নিলে আমার 0.125 থাকবে, এবং 0.125 যেটা আগে নেওয়া ছিল সেটা থাকবে, প্লাস আরও 0.125 পরিমাণ ভিতরের দিকে ঢুকে যাবে। সুতরাং আমার ডিজাইনের চারপাশে একটা 0.125 পরিমাণ মার্জিন তৈরি হয়ে যাবে, এবং দুইটা মার্জিন একসাথে কাউন্ট করলে 7.25 পরিমাণ মার্জিন কাউন্ট করবে। সুতরাং আমি -0.25 ইঞ্চি পরিমাণ একটা অফসেট পাথ জেনারেট করে নিলাম। এই অফসেট পাথকে আমরা চাইলে একটা কালার দিতে পারি। যেমন এই যে ভিতরের অংশে যে কালারটা দিলাম একটা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে, এই অংশেই কিন্তু আমাদের যত টেক্সট হবে, যত লোগো হবে, অন্যান্য ডিজাইনের এলিমেন্টগুলো থাকবে, সকল এলিমেন্টগুলো এই মাঝখানের অংশ থাকবে, এবং চারপাশের যে অংশ সেখানে দুইটা ভাগ দেখতে পাচ্ছি, ফার্স্ট 0.125 আর একটা 0.125, এবং দুই পাশের মধ্যে যে দূরত্ব সেটার নাম হচ্ছে, সেটার পরিমাণ হচ্ছে 0.25 ইঞ্চি। এক্ষেত্রে আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের ব্রিড 0.25কে দুই ভাগে ভাগ করে নিয়েছি, আর কিছুই না। এবং মাঝখানে যে আমার যে কালারটা আছে, সেই কালারের মধ্যেই আসলে আমাদের ডিজাইনটা আসবে। আমাদের কালারটা আমরা যে কোনো ইচ্ছা মতো নিতে পারি। সেই কালারটা হবে আসলে ব্যাকগ্রাউন্ড কালার। আমি যে ডিজাইনটা প্রিন্ট করব, যে ডিজাইনটা তৈরি করব, তার ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে Ctrl+C দিয়ে যদি আমরা কপি করি, তাহলে সেটা Ctrl+V দিয়ে চাইলে পেস্টও করা যাবে। পেস্ট ইন অল আর্টবোর্ড একটা অপশন আছে এডিট অপশনে। আমরা এই জিনিসটা এভাবে টেনে এনে যদি রেখে দিই, বা কোনো একটা কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করি, নর্মালি এই জিনিসটা সমানভাবে হবে না। সমানভাবে করার একটা সিস্টেম আছে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C চাপলাম কিবোর্ড থেকে। এখন এডিট অপশন থেকে পেস্ট ইন অল আর্টবোর্ডে ক্লিক করলাম, তাহলে দেখব আমার যে ডিজাইনটা একটা আর্টবোর্ডে করা আছে সেটা আরেকটা আর্টবোর্ডে পেস্ট হয়ে গেল। তাহলে ম্যানুয়ালি করলে সেটা ডিজাইনটা পেস্টটা পারফেক্ট হবে না। আমরা সেটাকে করব, আর রাইট ক্লিক করে মেক গ্রিড করে দিব, মেক গাইড করে দিব। মেক গাইড করে দিলে আমাদের সম্পূর্ণ যে রেক্ট্যাঙ্গেলগুলো নিয়েছি এগুলো গাইডে পরিণত হবে, এবং আমাদের ডিজাইন করতে খুবই সুবিধা হবে। এখন আমাদের যে মূল ডিজাইন সেটা আসলে সবার মাঝখানে, যে গাইডের মাঝখানে যে রেক্ট্যাঙ্গেল আছে, সেই রেক্ট্যাঙ্গেলেই আসলে এটা ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে অন্য একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা গাইড আছে, এই গাইডটাকে লক করে দেবো। Ctrl+2 চাপলে লক হবে, এবং Alt+2 চাপলে আনলক হয়ে যাবে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা আমাদের যেসব দরকার হবে না আমরা লক করে দিব। এবং এখানে যে বাইরের অংশ আছে, দেখা যাচ্ছে বাইরের অংশটা হচ্ছে কাটার জন্য আছে, এবং আরেকটা অংশ আছে ডিজাইনের জন্য মার্জিন আছে। যেমন দেখেন যে এইখানে সম্পূর্ণ অংশটা হচ্ছে 0.25, কিন্তু সাদা অংশের মধ্যে যেটা আছে সেটা 0.125, আবার যেটা আর্টবোর্ডের বাইরে আছে সেটাও কিন্তু 0.125। একটার ওপরটা দূরত্ব 0.125 করে 0.25 পরিমাণ আমাদের টোটাল ব্লিড। এই ডিজাইনটাকে একটু জুম করে নিই আমাদের কাজের সুবিধার জন্য, এবং একটু ছোট বড় করে আমার আর্টবোর্ডের পাশে বসিয়ে দিই, যাতে আমরা এখান থেকে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন কপি করে নিয়ে আসতে পারি। এখানে দেখা যাচ্ছে আমি গ্রাফিক রিভার থেকে কপি করে নিয়ে আসা বিজনেস কার্ডটার ডিজাইন তৈরি করব। বিজনেস কার্ডটার এই পাশের এই ডিজাইনটার সম পরিমাণ একটা ডিজাইন আমি তৈরি করার চেষ্টা করব। এখানে মাঝখানে একটা বৃত্ত নিয়েছে, বৃত্তের মধ্যে একটা ছবি দিয়েছে, এবং তার বাম পাশে দিয়েছে
লিখা এবং ডান পাশে দিয়েছে কিছু ছবি, কিছু আইকনও আছে। আমরা চেষ্টা করব সেম টু সেম একটা ডিজাইন কীভাবে তৈরি করা যায় সেটা দেখার জন্য। এক্স্যাক্টলি কপি করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা এট ফার্স্ট একটা ইলিপস টুল নিয়ে নিলাম। ইলিপস টুল নিয়ে ইলিপস টুলটা সমান হয়নি, একটু কন্ট্রোল এবং শিফট এবং অল্টার একসাথে চেপে যদি ইলিপস টুল নিই সেটা অবশ্যই চারপাশে সমান হবে এবং সেটা সুন্দর দেখাবে। আমরা একটা ইলিপস টুল নিয়ে নিলাম, সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইলিপস টুলের বাইরে আরেকটা ইলিপসের একটা অংশ রয়েছে। তাহলে এটাকে একটু জুম করলাম, জুম করার পর এটাকে আমরা ফিল কালারটা রিমুভ করে দিলাম এবং স্ট্রোক কালারটা রাখলাম। তাহলে ঠিক সেম টু সেম আমাদের রেক্ট্যাঙ্গেলের বাইরে অন্য একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল যেখানে কোনো ফিল কালার নাই। এখন অন্যতম কাজ হচ্ছে এর পিছনের একটা ব্যাকগ্রাউন্ড আছে একটু কি ব্ল্যাক টাইপের, সেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। সেই ব্যাকগ্রাউন্ডটা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের অন্য একটা ইলিপস টুল লাগবে, যেটা অনেক একটু বড় হবে এবং এইটার সমপরিমাণ একটু সাইজের হবে। যেমন আমরা একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর সেই ইলিপস টুলটাকে কালার করব কি ব্ল্যাক কালার। এখান থেকে আই ড্রপার টুল দিয়ে নিয়ে নিই। তাহলে আই ড্রপার টুল দিয়ে আমরা কি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এখন এই যে শেপটা, সেই শেপটাকে আমাদের বিজনেস কার্ডের শেপে নিয়ে আসতে হবে। আমরা জানি বিজনেস কার্ডের শেপে আমরা কয়েকভাবে নিয়ে আসতে পারি। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল ব্যবহার করে আমরা চাইলে বিজনেস কার্ডের সমপরিমাণ ডিজাইনে এটা নিয়ে আসতে পারি। শেপ বিল্ডার টুল নিয়ে আসার জন্য আমাদের কিছু ওয়ে আছে। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেই রেক্ট্যাঙ্গেল এবং এই ইলিপসকে একসাথে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারি। যেমন আমি এতটুকু পরিমাণ নিয়ে নিতে পারি, চাইলে এতটুকু পরিমাণ নিয়ে নিতে পারি, এটা একটা নতুন ডিজাইনে পরিণত হয়ে যাবে। আমি এখন দুইটা ডিজাইন, এই যে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং পূর্বতন ইলিপস নিয়েছিলাম, দুইটা একসাথে সিলেক্ট করব। তাহলে আমরা শিফট চেপে ধরে প্রথমে রেক্ট্যাঙ্গেল তারপর ইলিপস দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ডান পাশে যে শেপ বিল্ডার টুল আছে সেখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুল নিয়ে অলটা চেপে ধরে যদি ক্লিক করি তাহলে শেপ বিল্ডার টুলের যে কোনো একটা শেপের অংশ ডিলিট হয়ে যায়। এখানে প্লাস আছে কিন্তু অলটা চেপে ধরে মাইনাস হয়ে যায় এবং আমরা ক্লিক করলেই অটোমেটিকলি এই জিনিসটা ডিলিট হয়ে যাবে। সুতরাং শেপ বিল্ডার টুল দিয়ে অটোমেটিকলি অলটা চেপে ধরে ক্লিক করলাম এবং ডিলিট হয়ে গেল। এখন এই শেপটাকে অ্যারেঞ্জে গিয়ে শেপটাকে স্যান্ড ব্যাক করে দিলাম যাতে শেপটা নিচের দিকে চলে যায়। এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাঝখানের ইলিপসের ভিতরে একটা ছবি নিয়ে আসা। আমরা জানি আমরা ছবি নিয়ে আসতে পারি unsplash.com থেকে। unsplash.com থেকে বেস্ট কোয়ালিটির ছবি পাওয়া যায়। সেই সাথে unsplash.com এমন একটা সাইট যেখানে ফ্রি ছবি গুলো আমরা চাইলে যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারি, যার জন্য কোনো কপিরাইট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু নর্মালি গুগল থেকে যদি আমি কোনো ছবি কপি করি তাহলে সেটা কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে লিখলাম মডেল ডিজাইন বা মডেল লিখে সার্চ করলাম। সাধারণত আমি কোনো একজন মডেলের ছবি নিয়ে আসতে চাচ্ছি। এখানে লাইসেন্স অল থেকে ফ্রি করে দিলাম, কারণ আমি ফ্রি ছবিগুলো নামিয়ে নিব। আমি লাইসেন্স ছবিগুলো নামাবো না, আমি যে কোনো একটা ফ্রি ছবি নিয়ে নিব। এখান থেকে লাইসেন্স অল নামে একটা অপশন আছে, সেখান থেকে আমি ফ্রি করে দিলাম। এখন আমার পছন্দ মতো একটা ছবি এখান থেকে সিলেক্ট করব। সেই ছবিটা যে কোনো একটা পছন্দমতো ছবি আমরা সিলেক্ট করি, যেই ছবিটা আসলে ফর্মাল লুকের হবে। বিজনেস কার্ডে মানুষজন ফর্মাল ছবিগুলো দেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করে, কারণ বিজনেস কার্ডটা মানুষের কাজকে প্রাধান্য দেয়। সে হয়তো কোনো একটা বিজনেস করে, কোনো একটা কাজ করে, সেই কাজের জন্য এখন মডেল ফর্মাল লুক দিয়ে দিলাম। ফর্মাল লুকের কোনো মডেল পাই কিনা দেখি, যদি না পাই আমাদের অন্য কোনো কিছু দিয়ে চার্জ করতে হবে। লোড হতে একটু সময় নিচ্ছে, কিন্তু লোড হবে। এখানে অনেকগুলো ফর্মাল লুকের মডেল আছে, কিন্তু আমি যে ফর্মাল লুক চাচ্ছি সেটা হচ্ছে নর্মালি সিবিতে যেই লুকটা ব্যবহার হয় ওই ধরনের কোনো একটা লুক। এখানে আর কিছু ফর্মাল লুকে যদি দিতে চাই, এখানে ম্যান লিখে সার্চ করলে মনে হয় একটু আরও বেটার পাওয়া যেতে পারতো। আমরা দেখি ম্যান লিখে সার্চ করি। ম্যান লিখে সার্চ করলাম, দেখি ম্যান লিখে সার্চ করলে কী ধরনের ম্যানের ছবি আসে।
ফ্রি ছবিগুলোকে আমরা আসলে নিব। উপরের দিকে ছবিগুলো পেইড, সেই জন্য আমরা ওগুলো দেখছি না, কারণ পেইড ছবিগুলো চাইলে আমরা বেস্ট কোয়ালিটি ডাউনলোড করতে পারি না। হ্যাঁ, এখানে কয়েকটা ছবি আছে, এখান থেকে ছবি কালেকশন করা যাবে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই ছবি এখানে উপরে একটা ছবি আছে, ছবিটা মনে হচ্ছে একটু বেটার হবে। হ্যাঁ, এইখানে একটা ফর্মাল লুকের একটা ছবি আছে। এই ছবিটাকে চাইলে তামকুস ব্রাউন, হ্যাঁ সে হয়তো একজন মডেল, ডাউনলোড ফ্রিতে ক্লিক করে এটা ডাউনলোড করা যাবে। ঠিক আছে, ডাউনলোড ফ্রিতে ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেল। আমরা একটু দেখি কোন ফোল্ডারে গিয়ে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড লোকেশনটা দেখি, কারণ আমাদেরকে এটা ইলাস্ট্রেটর থেকে প্লেস করতে হবে। যদি লোকেশনটা জানা না থাকে তাহলে আমাদের প্লেস করতে জানা থাকে, প্লেস করতে সুবিধা হবে। তাহলে আমাদের এটা কেন আছে, আমি ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে আমাদের সেই লোকেশনে গিয়ে আমি এই ছবিটাকে এই ছবিটাকে নিয়ে আসি। ছবিটাকে নিয়ে আসার পর আমরা সেটাকে আমাদের রেক্ট্যাঙ্গেলের উপরে বসিয়ে দিব। হ্যাঁ, ছবিটা উপরের দিকে আছে, ছবিটা উপরের দিকে আছে। হ্যাঁ, ছবিটা আমরা নিয়ে আসলাম, এই ছবিটাকে নিয়ে আসলাম। ছবিটা নিয়ে আসার পর ছবিটাকে সাইজ করব। ছবিটা লোড হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ছবিটাকে আমাদের সুবিধা মতো সাইজের নেওয়ার জন্য আমি জাস্ট ড্র্যাগ করে ওই সাইজ বরাবর ড্রপ করব। না, যদি আমি এভাবে না করি তাহলে ছবিটা যত বড় তত বড়ই হয়ে যাবে, আমাকে আবার রিসাইজ করতে হবে, সেক্ষেত্রে একটু সময়ের ব্যাপার আছে। এই ছবিটাকে আমরা স্যান্ডব্যাগ করে দিব, কারণ আমরা জানি যে স্যান্ডব্যাগ না করলে আমরা যে ক্লিপিং মাস্ক করতে চাই, ক্লিপিং মাস্ক করতে পারবো না। ক্লিপিং মাস্কের ধর্ম হচ্ছে উপরের দিকে থাকবে কোনো একটা শেপ, এবং সেই শেপের বরাবর ক্লিপিং মাস্ক হবে। আমি রাইট ক্লিক করে জাস্ট ক্লিপিং মাস্ক ক্লিক করলাম আর ক্লিপিং মাস্ক হয়ে গেল। তাহলে এখন ওই আমাদের যে ইলিপস আছে, ইলিপসের সাইজেই এই যে ওনার ছবিটা চলে আসলো, মডেলের ছবিটা চলে আসলো। এখন আমি মডেলের ছবিটাকে একটু নিচে থেকে নামিয়ে দেব, জাস্ট ডাবল ক্লিক করে মডেলের ছবিটা বরাবর ধরে একটু যদি টেনে দিই তাহলেই হবে, মোটামুটি একটু নিচে নেমে যাবে। আমার সুবিধা মতো একটা জায়গায় আমি চাইলে এটা নিয়ে আসতে পারবো। এই মডেলের ছবিটাকে একটু টেনে আমাদের সুবিধা মতো ভাবে ছোট বড় করে দিলাম। ছোট বড় করার পর এখন আমার এই ডিজাইনটা এখানে এটা হোয়াইট কালারের আছে, আমি চাইলে এটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি। এক্ষেত্রে কালার অপশন থেকে আমি এটাকে হোয়াইট কালার করে দিতে পারি। এই কালার থাকলেও কোনো সমস্যা নেই, আসলে এটা কোনো ব্যাপার না, কিন্তু হোয়াইট কালার দিলে আমার ডিজাইনের সাথে এটা ডিজাইন একদিকে ম্যাচ করে আর কি, আর তেমন কোনো ব্যাপার নয়। এখানে আরেকটা বিষয় আছে, তেমন আমি চাইলে এটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট দিয়ে আবার অন্য একটা দিয়ে দিতে পারি। কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল এফ দিলাম, ওইটাকে একটু বড় করে দিয়ে একটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি। এখানে যেমন একটু ছোটো একটা স্ট্রোক কালারের আছে, আমরা সেভাবেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে ট্রাই করি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, অন্য একটা ডিজাইন নিয়ে আসলাম। হ্যাঁ, সাদার সাথে একটা স্ট্রোক দিয়ে দিলাম একটু, যাতে বেটার মনে হয়। এবং এই পাশে আসলে সাদা কালার দিলে এই পাশে ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার কারণে সাদার সাথে ম্যাচ হয়ে যাচ্ছিলো, যেটা এইটা দেওয়ার কারণে এখানে একটু ডিফারেন্ট তৈরি হলো। এটা না দিলেও কোনো সমস্যা নাই, এটা যেভাবে আসছে সেভাবেই থাকুক। তাহলে আমাদের উপরের দিকের অর্ধেক ডিজাইন শেষ হয়ে গেছে। এখন এই পাশে আমরা কিছু অংশ কিছু টেক্সট দিব, এবং এই পাশে আমরা কিছু আইকন দিয়ে দেবো। আমরা আইকন ডাউনলোড দেখেছিলাম এবং টেক্সটের বিষয়টাও দেখেছিলাম, ওইটা ডিজাইন আমরা পরে করতে পারবো আশা করি। টেক্সট লেখা সবাই পারবে। আসল বিষয় হচ্ছে এই ক্লিপিং মার্কস তৈরি এবং একটা অপরটার সাথে কীভাবে ম্যাচ হচ্ছে সেই ম্যাচিং বিষয়গুলো ঠিকভাবে ম্যাচিং করে দেওয়া, যাতে কাজটা প্রফেশনাল মনে হয়, প্রফেশনাল লোক। এখানে একটু ঝাপসা মনে হচ্ছে, আসলে এটা কোনো সমস্যা নেই, এটা যখন সেভ করবো তখন এটা ঠিক হয়ে যাবে, কারণ এই ছবি আনস্প্লাশের ছবিগুলো যথেষ্ট বেস্ট কোয়ালিটির ছবি থাকে। এখানে এই অংশে যে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো আমরা এই পাশে দিয়ে দিব, এটা নিজের মতো একটা ট্যাক্স দিয়ে দিব, যে সেটা ওনাকে কপি করার দরকার নাই। এবং এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। ব্যাকগ্রাউন্ডটা আসলে এখানে কালারটা এভাবে দিয়েছে, আমরা চাইলে একটা নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে বা একটা ইলিপস নিয়েও নিতে পারি। ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল টুল না নিয়ে একটা ইলিপস টুল চাইলে নিয়ে নিতে পারি। ইলিপস টুল নিয়ে ইলিপস বরাবর এটাকেও শেপ বিল্ডার টুল দিয়ে সেম টু সেমভাবে চাইলে কাটা যেতে পারে। যেমন এটা একটা শেপ নিয়ে নিলাম, শেপের
চাইলে এই শেপ বরাবর এখানে অন্য একটা এই শেপটা বসিয়ে দেওয়া যেতে পারে। যেমন এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং রেক্ট্যাঙ্গেলে এই কালারটা দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে একটি ইলিপস নেওয়া এবং এই শেপটাকে এমনভাবে ব্রেক করা যাতে করে এই শেপটা আমাদের যে স্যাম্পল শেপ, সেই স্যাম্পল শেপের সাইজে নিয়ে আসে। আমি শিফট অল্টার চেপে যদি ইলিপসটা নিই তাহলে এটা হচ্ছে না, সেই কারণে শিফট অল্টার ছেড়ে দিয়ে নর্মালি ইলিপসটা নিয়ে নিলাম। ইলিপসটাকে সমানভাবে টেনে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার কাজ হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এটা সমানভাবে দুই পাশের যাতে ঠিকভাবে অ্যালাইন হয় এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে শিফট এবং অল্টার একসাথে চেপে আমরা যাতে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কাট করে নিতে পারি। শেপ বিল্ডার টুল, হ্যাঁ, এটাকে ধরে নাই। শেপ বিল্ডার টুলে কিন্তু আমাদের দুই পাশের অংশকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা যখন কার্সর নিয়ে যাব তখন এটা সিলেকশনটা দেখা যাবে। সুতরাং আমাকে এটা শিফট চেপে দুইটাকে সিলেক্ট করতে হয়। আমি প্রতিবার কন্ট্রোল সেভের চেষ্টা করলে এটা পারা যাবে না, কন্ট্রোল সেভের চেষ্টা করা হচ্ছিল। এখন আমি শিফট চেপে এটা চেষ্টা করব। এটাকে সিলেক্ট করলাম। আপনারা দেখবেন যে আপনারা যখন সিলেক্ট করবেন দুইটাকে একসাথে সিলেক্টের অবস্থা থাকলে, হ্যাঁ, এখন আসলো। এটা অল্ট আছে ভিতরে ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেলো। এই পাশের অংশগুলো অল্ট আছে ভিতরে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। সুতরাং আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এই শেপটার মতো করে একটা রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল নিব, www.someone.com নামে একটা দিয়ে দিব। আমি একটা লোগো তৈরি করার চেষ্টা করছি। লোগোটা হচ্ছে এখানে যে লোগোটা আছে সেটার, তার জন্য একটা রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং এখানে দিয়ে দিলাম 10 পয়েন্ট। একটু মোটা হয়ে গেল। 10 পয়েন্ট নেওয়ার পর আমার কালারটা দিয়ে দিব। এই কালারটা এটাকে 10 পয়েন্ট করে দিব। 10 পয়েন্ট করে দেওয়ার পর এটাকে ভেক্টরে পরিণত করতে হবে। ভেক্টরে পরিণত করতে হলে আমরা জানি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড অপশন আসছে না। আচ্ছা, এটা আবার একটু তৈরি করে দেখি। আবার ওইটা ডিজাইনটা তৈরি করি। এটা 10 পয়েন্ট করে দিই। 10 পয়েন্ট করে দিয়ে এটাকে কালার পিকার দিয়ে কালার পিক করি। আগে এটা করা দরকার ছিল। আমি 10 পয়েন্ট আবার দিয়ে দিই। 10 পয়েন্ট করে এটাকে এখন আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি। তারপর রাইট ক্লিক অবজেক্ট থেকে এটাকে অবজেক্ট থেকে আমরা দিয়ে দিই যে এক্সপ্যান্ড অপশনে দিয়ে দিই, তাহলে এটা ভেক্টরে পরিণত হয়ে গেল। এখন এটাকে ছোট করে নিয়ে এসে আমাদের যে ডিজাইনের মাঝখানে বসিয়ে দিই। শিফট এবং অল্টার একসাথে চেপে এটাকে ছোটো করি। শিফট অল্টার একসাথে না চাপলে এটা সঠিক পরিমাণভাবে ছোট হবে না। আমরা চাইলে অ্যালাইন টুল দিয়ে অ্যালাইন করতে পারি। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিতে পারি। এটাকে কন্ট্রোল 2 চেপে লক করে দিলাম। এখন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকে 6 সেন্টারে নিয়ে আসলাম। আমার ডিজাইনটা সেন্টারে চলে আসলো। ডিজাইনটা সেন্টারে নিয়ে এসে আমি ডিজাইনটাকে একটু ছোট করলাম। ডিজাইনটাকে ছোট করে আমার যে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল আছে সেই রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দিব। নিচে যে আমার একটা লেখা আছে www. একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আমরা করব। আমি রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল এবং এখানে ফন্ট টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে ক্লিক করলাম। www. এগুলো ছোট স্মল লেটারের হবে। someone.com দিয়ে দিব। www. এগুলো ক্যাপিটাল হবে না, এগুলো হচ্ছে স্মল লেটার হবে। someone.com। এই টেক্সটটাকে সাদা করে দিব। www.someone.com দিলাম। এই someone.com এর টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম যাতে এটার সাথে ম্যাচ হয়। ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যদি টেক্সটের কালার ম্যাচ না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে না। সেই সাথে আমি এখানে একটু দেখে আসবো। এখানে দেখবো ওরা একটা ফন্ট ইউজ করেছে। সেই ফন্টটা হচ্ছে মন্টসারেট। এটা একটা ফ্রি ফন্ট। আমরা সাধারণত ফ্রি ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হয়। এই লিঙ্কে ক্লিক করলে আমরা ফন্টটা ডাউনলোড করতে পারবো। এখান থেকে ফন্টটা ডাউনলোড করে ফন্টটা ইনস্টল করতে হবে, কারণ কম্পিউটারে নর্মালি যে ফন্টগুলো থাকে সেই ফন্টগুলো দিয়ে ডিজাইনের কাজ করা যায় না বললেই চলে। বাই ডিফল্ট ফন্টগুলো ডিজাইনের কাজে তত ব্যবহার হয় না। আমাদের
সাধারণত গুগল থেকে ফন্ট ডাউনলোড করে সেগুলো কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং সেই ইনস্টলগুলো আমরা ইনস্টল করার পর ব্যবহার করতে পারি। এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সেটাকে এক্সট্র্যাক্ট করবো। তাহলে এটা লোকেশনে যাই, লোকেশন থেকে রাইট ক্লিক করে আমরা এটাকে এক্সট্র্যাক্ট ফাইল করব। তাহলে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলস করলাম। এক্সট্র্যাক্ট ফাইলস করার পর আমরা সেই ফন্টে যাব, ফন্টে গিয়ে ফন্টটা ইনস্টল করে নিব। ওকে করলাম, এক্সট্র্যাক্ট ফাইল হচ্ছে। হ্যাঁ, আমরা এক্সট্র্যাক্ট ফাইল করে এটাকে ডেট মডিফাই করে দিলাম যাতে সার্চ করে খুঁজে পাওয়া যায়। আসলে অনেক বেশি ডাউনলোডস হয়ে গেছে। নিচের দিকে থাকবে, নিচের দিকে আসি, নিচের দিকে এসে এটাকে এই ফোল্ডারটা খুঁজে বের করি, যে ফোল্ডারটা আমাদের এক্সট্র্যাক্ট হয়ে হ্যাঁ এখানে আসছে মন্টসারেট। এখানে এটা ওপেন সেন্সের ফন্ট আছে এবং নর্মাল ফন্ট আছে, যে কোনো এই দুইটা ফন্টকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স করব। রাইট ক্লিক, ইনস্টল ফর অল ইউজার্স ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ইনস্টল হতে থাকবে। আমার কম্পিউটারে এটা আগে থেকে করা আছে, তাই আমি এটা রিপ্লেস করবো কিনা জিজ্ঞেস করতে, কিন্তু আপনার কম্পিউটারে যদি না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই অপশনটা আসবে না, আপনি সরাসরি ইনস্টল হয়ে যাবে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মারিয়া প্রো থেকে সিলেক্ট করে মন্টসারেট আমার যে ফন্টটা আমি নিয়ে নিলাম, সেই ফন্টটা নিয়ে নিলাম। আসলে ফন্ট এবং কালারের উপরে ডিজাইনের অনেক কিছু নির্ভর করে। ফন্ট সুন্দর একটা ফন্ট দিয়ে আপনি যে ডিজাইনটা তৈরি করবেন সেই ডিজাইনটার মূল্য অনেক বেশি। সুতরাং আমাদেরকে অ্যাট ফার্স্ট ফন্ট সিলেকশন করতে হবে। আর ফন্ট সিলেকশন সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমার ফ্রি গ্রাফিক রিভার যেসব ডিজাইন আছে তারা যে ফন্টগুলো নিয়েছে সেই ফন্টগুলো থেকে নেওয়া। এখান থেকে আমি মন্টসারেট বোল্ড নিতে পারি, ইতালিক নিতে পারি, মিডিয়াম নিতে পারি, যে কোনো একটা ডিজাইন নিতে পারি। মন্টসারেট সেমি বোল্ডটা নিয়ে নিলাম। সেমি বোল্ডটা নিয়ে নেওয়ার পর এটা কালার সাদা করে দিলাম এবং এটাকে একটু নিচে নামিয়ে আমার যে শেপ আছে শেপের সাথে মিলিয়ে নিব। সাধারণত এটা আমি অ্যালাইন টুল দিয়ে করতে পারি। অ্যালাইন টুল দিয়ে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিই লেখাটাকে। আর লেখাটা ফন্টে রয়ে গেছে। সাধারণত ফন্ট হচ্ছে রাস্টার, আমাদের ভেক্টর পরিণত করতে হলে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করব। অ্যালাইন করার পর অ্যালাইন টু সিলেকশন করব। অ্যালাইন টু সিলেকশন করার পর এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। তাহলে এই যে ডিজাইনটা রেডি হয়ে গেল। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন দুইটা অপশন থাকে। নর্মালি আমরা অ্যালাইন টু সিলেকশনটাই দিয়েই করব, কারণ আমরা দুইটা সিলেকশনের মাঝখানে নিয়ে যেতে চাই। যদি আমরা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যেতাম তখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করতাম। এখন আমার এই পাশে লেখাগুলো এই পাশে লিখতে হবে। লেখাগুলো লিখতে হলে আমাদেরকে ওদের মতো আমি ডেভিড দিতা লিখবো না, আমি অন্য কোনো একটা লেখা লিখবো, আমার নাম লিখতে পারি অথবা ইউর নেম হিয়ার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। এখানে আমাদের সুবিধা মতো আমরা ডিজাইনটা তৈরি করবো এবং মাঝখানে যে বার আছে সেই বারটা দিয়ে বার দিয়ে সেখানে আমরা বিভিন্ন ধরনের আইকনগুলো দিয়ে দিব, সাধারণত সোশ্যাল মিডিয়া আইকনগুলো। এখানে আমার নামটা লিখলাম, আছে না, নামটা না লিখে এখানে দিয়ে দিই ইউর নেম হিয়ার। সাধারণত আমরা যখন ডিজাইনগুলো বিক্রি করার উদ্দেশ্যে বা কোনো একটা মার্কেট প্লেসে আপলোড করার উদ্দেশ্যে বানাবো, তখন আমরা কারো নাম ব্যবহার করব না, একটা ফেক নেম জেনারেটর দিয়ে কোনো একটা নাম নিয়ে আসতে পারি। ফেক নেম জেনারেটর নামে গুগল একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে বিভিন্ন ধরনের নাম ঠিকানা দিবে। এই যে নাম ঠিকানা মোবাইল নাম্বার, সেটা কোন দেশের আপনি চান সেটা লিখে দিলেই আপনার অটোমেটিকলি দিয়ে দিবে। উনি হয়তো সেখান থেকে নিয়ে এসে ফেক নেম জেনারেটর থেকে নিয়ে এসেছেন, আমরা একটা আমাদের মতো দিয়ে দিই। এখানে একটা বিষয় আছে, ইউর নেমের যদি ফন্টের সাইজ যদি হয় 12, তাহলে এর নিচের ফন্টটা হবে 10 এবং তার নিচের ফন্টগুলো হবে 6। এখানে আমরা চাইলে এটাকে 12 দিতে পারি এবং তার যে ডেজিগনেশন আছে গ্রাফিক্স ডিজাইনার, তার ডেজিগনেশনের সাইজ হবে কিন্তু 2 সাইজ ছোট। এগুলো আসলে ফিক্সই থাকে সাধারণত ডিজাইনের ক্ষেত্রে। আমাদের মূল যে হেডিং নাম সেটা 2 সাইজ বড় হয় এবং তার যে সাব হেডিং থাকে সেটা 2 সাইজ ছোট হয় এবং জেনারেল টেক্সটগুলো থাকে সেগুলো আরও 4 সাইজ ছোট হয়। তাহলে আমাদের এখানে যে অন্যান্য লেখাগুলো আছে সেগুলো হবে সবগুলো 6 পয়েন্ট করা হবে। 6 বা 8 দেওয়া যেতে পারে। 6 বা 8-এর চেয়ে কিন্তু কম বেশি হবে না। মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটার সাথে একটা ডিফারেন্ট থাকবে। যেমন এটা 10 না, এটা 10 হবে না, এটাকে দিতে হবে হয় 6, নয় 8, যেটা আমাদের সুন্দর দেখায়। সর্বোচ্চ ডিফারেন্স আমাদের 2 বা 4, এতটুকু ডিফারেন্স কিন্তু আমাদের রাখতে হবে। এখন আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু লিখে দিতে পারেন। এই ডিজাইনটা এভাবেই তৈরি হবে, আমরা এইভাবেই এই ডিজাইনটা তৈরি করতে পারবো। আমাদের এখানে মূল
যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ক্লিপিং মার্কস তৈরি করা। যেমন ক্লিপিং মার্কসে কিন্তু এই ডিজাইনের মূল একটা বিষয়। তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন ইউর নেমের সাথে ডেজিগনেশনের একটা অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টটা আমরা চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, চাইলে লেফট করতে পারি। এইখানে ডিজাইনে কিন্তু লেফট অ্যালাইন করা আছে, আমরা চাইলে এটা সেন্টার অ্যালাইন করতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করতে পারবো। এবং ব্যাক পেজে কিন্তু ইউর নেম এবং ডেজিগনেশন ঠিক এখানে সেম টু সেম। এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা ব্যাক পেজেও বসিয়ে দিব। এখান থেকে জাস্ট টেনে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিতে পারি, এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিতে পারি। এখানে এই যে কালারগুলো আছে, সেই কালারগুলোকে চাইলে হোয়াইট করে দিতে পারি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারের একটা ম্যাচিংয়ের দরকার আছে। কালারটা হোয়াইট করে দিলাম, কালারটা হোয়াইট হয়ে গেল। উপর থেকে চলে এসেছে, উপরে টেনে নিয়ে গিয়ে এটাকে দিয়ে দিই। অল্টার চেপে ধরে আসলে কপিটা করতে হবে। অল্টার চেপে ধরে কপি না করলে এটা মূল যে একটা ফাইল সেটা থেকে চলে আসবে। তাহলে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে কালারগুলোকে আগের মতো কালার দিয়ে দেবো। কি ব্ল্যাক কালার দিয়ে দেবো একটা। কি ব্ল্যাক কালার হচ্ছে যেটা প্রিন্টের ক্ষেত্রে খারাপ দেখে না, প্রিন্টে ভালো দেখে। কিন্তু নর্মাল যে ব্ল্যাক কালারটা আছে সেটা কিন্তু প্রিন্ট এলিমেন্টে গেলে খুবই বাজে দেখে। এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার থেকে কি ব্ল্যাকের একটা কালার দিয়ে দিলাম। এখানে এই লাইনের প্রত্যেকটা কি ব্ল্যাক কালার আছে। ইউর নেম এবং ডেজিগনেশন দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এটাকে অ্যালাইন করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, যাতে সেন্টারই এটা অ্যালাইন থাকে। কন্ট্রোল জেড দিয়ে আমি প্রিভিয়াস অবস্থায় ফিরে যাই। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন আমরা এটাকে চাইলে রাইট ক্লিক করে এটাকে ফন্ট থেকে আমরা ভেঙে দিতে পারি, ভেক্টরে পরিণত করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, অথবা ফন্টও রাখতে পারি। আমরা ডিজাইনের ক্ষেত্রে ফন্টই রাখবো, কারণ ইউর নেম হিয়ার মানে এটাকে অবশ্যই কাস্টমারকে মডিফাই করতে হবে, সুতরাং এটাকে ফন্টই রাখতে হবে। অন্যান্য ডিজাইনগুলো আপনারা লিখতে পারবেন। এখানে আরও কিছু কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আছে। এখানের যে মূল বিষয় এটা হচ্ছে ক্লিপিং মার্কস তৈরি। তাছাড়া আরও বিষয় হচ্ছে শেপ বিল্ডারের কাজটা। আমরা আজকে মূলত এই কাজগুলো শিখলাম, ক্লিপিং মার্কসের বিষয়টা, শেপ বিল্ডারের বিষয়টা। আরও শিখলাম যে কিভাবে আমরা যে কোনো একটা ইলিপস টুল নিয়ে সেই ইলিপস টুলের মধ্যে আমরা কীভাবে ক্লিপিং মার্কস করি। আমরা ইলিপস না নিয়ে অন্য যে কোনো একটা সাইজের রেক্ট্যাঙ্গেল নিয়ে বা যে কোনো একটা শেপ নিয়ে সেই শেপের মধ্যেও চাইলে ক্লিপিং মার্কস করতে পারি। আমার আগের ভিডিও আছে ক্লিপিং মার্কসের, আপনারা একটু যদি ক্লিপিং মার্কস বিষয়ে যদি জানা না থাকে আগের ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে ক্লিপিং মার্কস বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম। আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম এগুলো আপনারা কাজে লাগাবেন এবং আপনার মতো অনেকগুলো ডিজাইন তৈরি করবেন। এখানে এই যে আইকনটা, এই আইকনটা ছোট হোক বড় হোক, সেটা উপরে ডেভিড দিদারের পাশে আইকনটা দিয়ে দেওয়া যেতে পারে এবং নিচে দেওয়া যেতে পারে। আমরা চেষ্টা করব কালারটাও সেম টু সেম রাখতে, সাধারণত 2টা কালারের মধ্যে ডিজাইনটা সম্পন্ন করতে। অথবা আমার যিনি কাস্টমার তার লোগোর যে ডিজাইনটা থাকবে, লোগোর যে কালারটা থাকবে সেই কালারেই যাতে ডিজাইন সম্পন্ন করা যায়, এই ধরনের একটা বিষয় থাকে অনেক সময়। যে বিশেষ কার্ডটা হয় সাধারণত লোগোর যে কালার থাকে সেই কালারের সেম টু সেম বা আশেপাশের কোনো কালার নিয়ে একটু মিলিয়ে দেখা যায়। মানে এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা আমি এখানকার কালার দিয়ে দিই, এটাকে একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিয়ে সেম টু সেম করে দিই। কারণ আমার 3টা কালার করার দরকার নেই, ডিজাইনে 2টা কালারই থাকুক। 2টা কালার বলতে এখানে একটা কি ব্ল্যাকের যে ব্লুয়ের ডিপেস্ট ব্লুয়ের একটা কালার আছে, সেই কালারটা। সুতরাং আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।